হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া অফিসিয়াল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। আজকে রেসিপিটা কোনো মাছ বা সবজি তরকারি না, আজকে হচ্ছে ছোট্ট ছোট্ট বেবিদের জন্য ম্যাগি রেসিপি। আমরা বেশিরভাগ মায়েরাই বেবিদের সন্ধ্যাবেলা টিফিন দিয়ে রাখি ম্যাগি। তো ম্যাগিটা একটু চেঞ্জ করার জন্য শুধু ম্যাগি মশলা দিয়ে টেস্ট আমরা সিদ্ধ করে রাখি। একটু ইউনিকভাবে ম্যাগি রেসিপিটা তৈরি করেছি, সেটা আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণভাবে শেয়ার করব। এবং এটা খুব হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি, তোমাদের সবারই ভালো লাগবে এবং বেবিদের তো খুবই খুবই ভালো লাগবে। তাই চলো আজকে রেসিপিটা শুরু তো করছি, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। সর্বপ্রথম আমি একটা ম্যাগি নিয়ে নিচ্ছি। এটা 15 টাকার একটা ম্যাগির প্যাকেট নিয়েছি এবং ম্যাগিটাকে আমি প্রথমে একটু জল দিয়ে সিদ্ধ করে নেবো, যেটা আমরা নর্মালি খেতে দিই বেবিদের। এবার আমি ওটাকে একটু অন্যরকমভাবে রেসিপিটা তৈরি করছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথম আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। এটা সিদ্ধ করে নিয়ে আমি মশলা দেব না, এটাকে একটা ছোট ঝুড়ির মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে শুকিয়ে নেব, যেমন আমরা চাউমিন করার সময় করে থাকি। তা দেখো আমি জলটা ঝরিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেবো। এবার বাকি কি মেনু ইউজ করছি সেটা দেখে নাও। একটা পেঁয়াজ নিচ্ছি, একটা টমেটো আর কিছু রসুন নিয়েছি। যেহেতু রেসিপিটা হচ্ছে চিলি গার্লিক ম্যাগি, তার জন্য রসুন নিয়েছি অল্প করে, পেঁয়াজ একটা কেটে নিয়েছি, টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখানে সাদা তেল ইউজ করব, সর্ষের তেল ব্যবহার করব না। সাদা তেল খুব সামান্য পরিমাণে নিচ্ছি, একদম যতটা কম করে রান্নাটা করা যায়। বাচ্চারা খাবে সেই বুঝে রান্নাটা করতে হবে। দেখো খুব অল্প পরিমাণে তেলটা নিয়েছি। তো এর মধ্যে আমি দেবো যে সবজিগুলো কেটে রেখেছি, মানে তোমরা যদি এর মধ্যে চাও একটু মটরশুঁটি, একটু গাজর এগুলো ইউজ করতে পারো। আমি জাস্ট পেঁয়াজ আর রসুন ইউজ করেছি, টমেটো। তা প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সব কিছু না দিয়ে আমি পেঁয়াজ, রসুন আর টমেটো একসাথে করে এর মধ্যে যে ম্যাগি মশলাটা আছে সেইটাকে আমি এর সাথে মাখিয়ে নেব। ম্যাগি মশলাটা কিছুটা নিচ্ছি, তোমরা কিছুটা নিয়ে বাকিটা ম্যাগির মধ্যে দিতে পারো। আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি ম্যাগি মশলার সাথে টমেটো, পেঁয়াজ আর রসুন। যেহেতু এটা চিলি গার্লিক রসুন ম্যাগি, তার জন্য এর মধ্যে চিলি দেব খুব সামান্য পরিমাণে। এটা চিন্তা করে এই ম্যাগিটা বেবিদের জন্য স্পেশালি রেসিপিটা তৈরি, তার জন্য খুব অল্প পরিমাণে চিলিটা ইউজ করব। তা আমি প্রথমে এই তিনগুলো দিয়ে ভালো করে কড়াইতে নাড়াবো, যাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়। কিন্তু খেয়াল রাখতে হবে টমেটোটা যেন একদম গলে না যায়, টমেটোটা এইভাবে থাকে। আমার এটা দেখো একদম ভাজা ভাজা প্রায় হয়ে গেছে পেঁয়াজটা, আর টমেটোগুলো একটু মাখা মাখা হয়েছে, কিন্তু গোটা গোটা রেখে দিয়েছি। একদম মাখা মাখা হলে দেখতে ভালো লাগবে না, খেতেও স্বাদ লাগবে না। এর মধ্যে অল্প পরিমাণে একটু আমি লাল রেড চিলি পাউডার মিক্সড করে নিলাম, খুবই অল্প পরিমাণে দিয়েছি এই চিন্তা করে, যেহেতু বাচ্চারা খাবে। ভয়েস দেওয়ার সময় আমার একটু প্রবলেম হয়েছে, যেহেতু আমার ছোট্ট বেবি আছে, তা ও মাঝে মধ্যে একটু চিৎকার দিয়ে উঠছে। তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, আমার ভয়েসটা নিশ্চয়ই বুঝতে তোমাদের খুব একটা অসুবিধা হবে না, তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তা চলো এবার আমি বাকিটা শুরু করি। তো ম্যাগিটা আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, দেখো এটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা দিয়ে একটু চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, এমনভাবে নাড়াবো যাতে বেশি ঘ্যাতাও না হয়, দেখতেও ভালো লাগে, খেতেও টেস্টি হয়। তো আমি একটু ভালো করে খুন্তি দিয়ে মিক্সড করে নিচ্ছি মশলাগুলো, যেহেতু কড়াইয়ের চারিদিকে লেগে রয়েছে। এটা মিক্সড করে নিলাম ভালো করে। তা চলো আমার ম্যাগি তো একদম রেডি, চিলি গার্লিক ম্যাগি। তা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটাকে শেয়ার করতে একদম ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা নতুন আছো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো। তাই চলো আজকে এই অবধি রেসিপিটা, ছোটো ছোটো বেবিদের জন্য একটা ইউনিক রেসিপি, চিলি গার্লিক ম্যাগি রেসিপি। তোমাদের অবশ্যই রেসিপিটা ভালো লাগবে এবং একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো তোমরা, তোমাদের বেবিদের খুবই খুবই পছন্দ হবে। ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তার সঙ্গে থাকবে এর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। পাশে বেল আইকনটা অবশ্যই করে প্রেস করো। তো চলো আজকে রেসিপিটা এই অবধি, টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।